আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে বন্ধুরা দেখবেন আপনার সাথেও কিন্তু এই ঘটনাটি প্রতিদিন ঘটে চলছে। এখনকার ইয়ং জেনারেশনকে যদি আপনি একটি এলআইসির পলিসি যখন আপনি তাকে বোঝাতে যাবেন, সেই সময় তারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা লং টাইমের জন্য পলিসি নিব না, এলআইসি রিটার্নে বা কী দেয়, তাই না? তো সেই ইয়ং জেনারেশনের লোককে আপনারা কোন পলিসিটি দিবেন যাতে করে তারা একটি হাই রিটার্নের ম্যাচিউরিটি নিতে পারেন এবং এর সাথে সাথে শর্ট টাইমের জন্য? তো এমন ধরনের কাস্টমার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা কোন পলিসিটি সাজেস্ট করবেন? দেখুন, পলিসিটির নাম হলো SIIP, মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স প্ল্যান। এটি হলো মার্কেট লিঙ্ক প্ল্যান। এলআইসির মধ্যে এই পলিসিটি রয়েছে, যার টেবিল নাম্বার হলো 852 নাম্বার টেবিল। আমি আপনাদেরকে দেখাবো ওয়াই মার্কেট লিঙ্ক পলিসি, মানে মার্কেট লিঙ্ক পলিসিটি কেন করা উচিত বা আপনি কেন তাদেরকে প্রেজেন্টেশনটি দিবেন। এর সাথে সাথে আমি আপনাদের দেখাবো বেনিফিট অফ দিস প্ল্যান। এই এসআইপির যে মার্কেট লিঙ্ক পলিসি রয়েছে এর বেনিফিটগুলো কী কী রয়েছে, যে বেনিফিটগুলো যদি আপনি শোনান আপনার পলিসি হোল্ডারকে, অতি অবশ্যই আপনার পলিসি হোল্ডার কিন্তু এই এসআইপি পলিসিতে নিবেশ করতে বাধ্য হবে। এবং এর সাথে সাথে আমরা এটাও দেখাবো, যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে নিবেশ করেন তাহলে আপনারা এই পলিসি থেকে একটি পাবেন হাই রিটার্ন ম্যাচুরিটি, প্রায় 43 লক্ষ টাকার কাছাকাছি। তো তাহলে আসুন সবার আগে আমরা জেনে নিই ওয়াই মার্কেট লিঙ্ক পলিসি, এই এসআইপি পলিসিটি কেন আপনার পলিসি হোল্ডারকে করা দরকার। দেখুন, এখানে যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে নিবেশ করেন তাহলে আপনার ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ শুরু হবে 6 লাখ টাকা থেকে এবং এটি চলতে থাকবে ম্যাক্সিমাম 42 লক্ষ টাকা পর্যন্ত। এবং এই পলিসির মধ্যে যেটাগুলো আপনারা নিবেশ করবেন, যদি আপনি 5,000 টাকা করে নিবেশ করেন বা 10,000 টাকা করে নিবেশ করেন, আপ টু 1.5 লাখ 80Cতে আপনার ট্যাক্সের রিবেটও পেয়ে যাবেন। এবং ইউ ক্যান এক্সিট আফটার 5 ইয়ার্স। আমি আপনাদেরকে বলেছিলাম না, শর্ট টার্মের পলিসি খুঁজছে আপনার পলিসি হোল্ডার, দেখুন এই পলিসিটা আপনি সাজেস্ট করতেই পারেন। 5 বছর পর আপনি চাইলে এই পলিসিটিকে এক্সিট করে নিয়ে আপনি আপনার পলিসির ফান্ডের ভ্যালুটি নিয়ে এই পলিসিটি ক্লোজ করে দিতে পারেন, যেটি এলআইসির অন্যান্য পলিসির মধ্যে পাবেন না কিন্তু। এবং এটি একটি মার্কেট লিঙ্ক পলিসি। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডেও যদি আপনারা নিবেশ করেন একটি ফান্ড ম্যানেজমেন্ট থাকে। তো এই পলিসির ফান্ড ম্যানেজমেন্ট যে চার্জেসটি রয়েছে সেটি কিন্তু অনেকটা লো রয়েছে অ্যাজ পার মিউচুয়াল ফান্ডের থেকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বন্ধুরা, এই পলিসির মধ্যে কোনো রকমভাবে জিএসটি বা সার্ভিস ট্যাক্স নেই। আপনি যা টাকা নিবেশ করবেন তো সেই টাকা থেকে কিছু টাকা এই ফান্ড ম্যানেজমেন্ট বা অ্যালোকেশন চার্জ হিসাবে কেটে যাবে, বাকি পয়সাটা কিন্তু ডাইরেক্ট আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে মার্কেটে বা ইনভেস্টমেন্ট হয়ে যাবে ডাইরেক্ট এই পলিসির মধ্যে, রাইট? এবং এই পলিসির মধ্যে আপনারা এটাও সুবিধা পাবেন পার্সোনাল উইথড্রল এবং সুইচিং অপশন। আপনি ধরেন আজকে নিবেশ করছেন, আপনার 3 বছর পর টাকার দরকার, কিছু টাকা আপনারা এখান থেকে বেরও করতে পারবেন, সুইচিংও করতে পারবেন, রাইট? তো আপনার পলিসি হোল্ডার যদি এমন একটি পলিসি খুঁজছে যেখানে আপনার টাকাটি ডাইরেক্ট মার্কেটে নিবেশ হবে, এর সাথে সাথে ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, যে টাকাগুলো নিবেশ করবেন সেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি হবে, শর্ট টাইমের জন্য আপনি পলিসি করবেন, তাহলে এই পলিসিটি আপনার সেই পলিসি হোল্ডারের জন্য বা সেই প্রসপেক্টিং কাস্টমারের জন্য আপনারা সাজেস্ট করুন, দেখবেন সেই পলিসি হোল্ডার আপনার থেকে এই পলিসিটি পারচেস করে নেবে। এবং আপনি যদি চান যে সেই পলিসি হোল্ডারকে অন্য একটি পলিসি পারচেস করার জন্য বলবেন, যেখানে ধরেন জিএসটি রয়েছে, লং টার্মের জন্য পলিসি রয়েছে, রিটার্ন একটু কম রয়েছে, তো তাহলে সেই পলিসি হোল্ডার কিন্তু আপনার দেওয়া সেই পলিসিটি কিন্তু পারচেস করবেনই না, রাইট? আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মার্কেট লিঙ্ক পলিসিটি কীভাবে কাজ করে। তো আসুন আমরা এখন দেখে নিব যে বেনিফিট কী পাওয়া যায়। দেখুন, এই পলিসির মধ্যে রয়েছে গ্যারান্টেড এডিশন। এই গ্যারান্টেড এডিশনটি কি? যেমন বন্ধুরা, আপনি ধরেন একটি মিউচুয়াল ফান্ডে একটি টাকা নিবেশ করছেন, সেই মিউচুয়াল ফান্ডে নিবেশ করার পর কী হয়, সেই মিউচুয়াল ফান্ড আপনাদের একটা রিটার্ন জেনারেট করে দিতে থাকে, তাই তো? কিন্তু এখানে এলআইসি অফ ইন্ডিয়া চায় যে আপনার টাকাগুলো যেটা মার্কেটে নিবেশ হচ্ছে, তো সেখান থেকে রিটার্ন পাবেনই পাবেন, তার সত্ত্বেও এলআইসি অফ ইন্ডিয়া অ্যাডিশনাল আপনাকে একটি গ্যারান্টেড এডিশন দিচ্ছে। এটি কিভাবে কাজ করে? যেমন ধরুন আপনি এই পলিসিতে আজকে নিবেশ করা শুরু করছেন 20 বছরের জন্য এবং আপনি প্রতি বছরে এখানে পেমেন্ট করছেন 50,000 টাকা করে। তো দেখুন, যখন আপনার এই পলিসির বয়স যখন 6 নম্বর বছর হবে, সে সময় আপনি যা টাকা নিবেশ করবেন বছরে, যদি আপনি 50,000 টাকা নিবেশ করেন, সেই 50,000 টাকার 5% আপনাকে অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের ওপর একটি গ্যারান্টেড এডিশন দেওয়া হবে, যেটি ফ্রি অফ কস্টে। দেখুন, 6 নম্বর বছরে গিয়ে 1,000 টাকা দেওয়া হবে 50,000-এর 5%। তো ঠিক একইভাবে পলিসির বয়স যখন 10 নম্বর বছর হবে, সেই 50,000 টাকার 10%, দেখুন 5,000 টাকা দেওয়া হবে। 15 বছর হলে 15% দেওয়া হবে, মানে 7,500। 20 বছর হলে 20% দেওয়া হবে 50,000-এর, মানে 10,000 টাকা। এবং 25 বছর যখন হবে
তো সেই সময় এই 50,000 টাকার 25% মানে 12,500 টাকা আপনাকে এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্টে গ্যারান্টি এডিশন দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে। মানে এক কথায় বলতে গেলে আপনি যদি এই পলিসির মধ্যে বছরে 50,000 টাকা করে নিবেশ করেন তাহলে ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া গ্যারান্টি এডিশন দিচ্ছে 34,000 টাকা। তো এখানে কিন্তু আপনারা এই গ্যারান্টি এডিশন পেয়ে যাচ্ছেন এবং এর সাথে সাথে আপনার এই পলিসির টাকা মার্কেটে লিঙ্ক হচ্ছে, সেখান থেকেও আপনারা রিটার্ন জেনারেট করবেন, রাইট। তো এই গ্যারান্টি এডিশনের বেনিফিট আপনারা এই পলিসির মধ্যে পাবেন। এর সাথে সাথে আপনারা পাবেন রিস্ক কভারেজ। আপনি এই পলিসিটি করার সময় আপনারা দুটো অপশন অ্যাভেলেবেল পাবেন। যদি আপনার বয়স আপ টু 54 বছর হয় তাহলে আপনি যা টাকা জমা করবেন প্রিমিয়াম বছরে, যদি আপনি ধরেন 10 লাখ টাকা জমা করেন, সেই 10 লাখ টাকা 10 টাইমস মানে 1 কোটি টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে 1 কোটি টাকা রাশি একটি দেওয়া হবে। এবং যদি আপনি বছরে 50,000 টাকা জমা করেন তাহলে সেই 50,000 টাকার 10 টাইমস মানে 5 লাখ টাকা কভারেজ। যদি আপনি 10 লাখ টাকা জমা করেন তাহলে 1 কোটি টাকা, আপনি যদি 1 লাখ টাকা জমা করেন তাহলে 10 লাখ টাকা। এবং আপনার বয়স যদি 55 থেকে 65 বছরের মধ্যে হয় তাহলে আপনি যা প্রিমিয়াম জমা করবেন অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 7 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যদি আপনি 10 লাখ টাকা বছরে জমা করেন তাহলে সেই 10 লক্ষ টাকা 7% মানে 70 লাখ টাকা আপনার কিন্তু ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে এই পলিসির মধ্যে থেকে। তো এটি হলো রিস্ক কভারেজ এবং এটি হলো গ্যারান্টি এডিশন। এবং এর সাথে সাথে যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে নিবেশ করেন তাহলে আপনারা এখান থেকে পাবেন 42,43,000 টাকার একটি ফান্ডের ভ্যালু, যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিব কিভাবে এই পলিসিটি কাজ করবে। এই গ্যারান্টি এডিশন এবং এই রিটার্ন জেনারেট করে যদি আপনাদেরকে দেয় তাহলে কীভাবে 42 লক্ষ টাকা রাশি এখান থেকে রিটার্ন নিতে পারবেন। তো আমরা ধরে নিয়েছি প্রপোজাল ডিটেল হিসাবে আপনার বয়স 25 বছর, আপনার প্ল্যানের নাম হলো SIIP। আপনি এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে নিবেশ করছেন, মানে বছরে কত টাকা হবে? বছরে হবে বন্ধুরা 60,000 টাকা। আমি আপনাদের কি বলেছিলাম, এই 60,000 টাকা যদি আপনি নিবেশ করেন এবং আপনার বয়স আপ টু 54 হয় তাহলে আপনি যা টাকা নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 10 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। দেখুন এই 60,000-এর 10 টাইমস মানে হলো 6 লক্ষ টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে। আপনি পলিসিটি করছেন 25 বছরের জন্য, যেহেতু এই পলিসির মধ্যে আপনারা 5 বছর পর এক্সিটও করতে পারেন, তাই আমি আপনাদেরকে বলবো লং টার্মের জন্য পলিসি পিরিয়ডটি চুজ করার জন্য। এর সাথে সাথে আপনাকে টাকা জমা করতে হবে 25 বছরের জন্য। এবং যেহেতু একটি মার্কেট লিঙ্ক পলিসি তাই আপনারা জানেন মার্কেট লিঙ্ক পলিসির মধ্যে NAV কাজ করে। NAV মানে হলো নেট অ্যাসেট ভ্যালু। আমি ধরে নিচ্ছি আজকের দিনে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 10 টাকা এবং প্রতি বছর এখানে কিন্তু গ্রোথ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে 8% করে। তাহলে আপনার রিটার্নটি কী দাঁড়াচ্ছে? তো দেখুন প্রিমিয়ামটি কী দাঁড়াচ্ছে, আপনাকে টোটাল প্রিমিয়াম দিতে হচ্ছে মান্থলিতে 5,000 টাকা করে। যদি আপনি 3 মাস পর পর করেন তাহলে 15,000 টাকা, যদি আপনি 6 মাস পর পর দেন 30,000 এবং বছরে 60,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট হবে এই পলিসির মধ্যে। এবং দেখুন যেটা আমি আপনাদের বলছিলাম এই পলিসির মধ্যে কোনো রকমভাবে GST এবং সার্ভিস ট্যাক্স নেই। যার টাকা নিবেশ করবেন সেটা কিন্তু ডাইরেক্ট অ্যালটমেন্ট পেয়ে যাবেন, রাইট। তো এবার আমরা দেখে নিই টেবিল ভিউ কী বলছে। দেখুন ইয়ার চলছে এখন 2023, আপনার বয়স 25 বছর, আপনি বছরে প্রিমিয়াম জমা করছেন মানে মাসে মাসে 5,000 টাকা, বছরে 60,000 টাকা। এই পলিসিটি করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ 10 টাইমস দেওয়া হবে। এই 60,000-এর 10 টাইমস মানে হচ্ছে 6 লাখ টাকা আপনার ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ চালু। প্রথম বছরে NAV ধরেছি আমি 10 টাকা, কোনো রকমভাবে গ্যারান্টি এডিশন পাবেন না, আমি আপনাদের বলেছিলাম। 6 নম্বর বছর, 10 নম্বর বছর, 15 নম্বর বছর, 20 এবং 25 নম্বর বছরে গিয়ে আপনারা গ্যারান্টি এডিশন পাবেন। প্রথম বছর এই পলিসিটি করার পর লক ইন পিরিয়ডের অবস্থায় থাকবে, আপনারা কিন্তু উঠাতে পারবেন না প্রথম 5 বছর। সেকেন্ড বছর 2024, আপনার বয়স 26, প্রিমিয়াম এই টাকাটি জমা হবে, ইন্স্যুরেন্স কভারেজও সেম থাকবে, NAV বেড়ে গেল। আমি আপনাদের বলেছি কি 8% করে এভরি ইয়ার গ্রোথ হচ্ছে, রাইট। তো এভাবেই 25 থেকে শুরু করে আপনার বয়স যখন হয়ে গেল 30 মানে 5 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। 6 নম্বর মাথায় গিয়ে আপনার যা নিবেশ করছেন এই পলিসির মধ্যে, আপনি নিবেশ করছেন অ্যানুয়ালাইজ 60,000 টাকা। তো সেই 60,000 টাকা 5% অ্যামাউন্ট অ্যাজ এ গ্যারান্টি এডিশন হিসেবে দিবে। দেখুন 60,000-এর 5% মানে হলো 3,000 টাকা। এটা LIC অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট অ্যাজ এ গ্যারান্টি এডিশন হিসাবে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবে। এবং দেখুন এই 6 নম্বর বছরের বয়সে গিয়ে আপনার এই পলিসির যেই NAV যেটি প্রথম বছরে ছিল 10 টাকা এবং প্রতি বছরে 8% করে বাড়তে বাড়তে 6 নম্বর বছরে গিয়ে দাঁড়াবে আপনার এই পলিসির ভ্যালু 4,19,000 টাকা।
এবং আপনি যদি চান যে এই 4,19,000 টাকা নিয়ে বেরিয়ে যাবেন, আপনি কিন্তু এক্সিটে করে নিতে পারেন, পুরোপুরি ট্যাক্স ফ্রি পেয়ে যাবেন। তো ঠিক একইভাবে এই পলিসির মধ্যে আপনি আবার কন্টিনিউ করছেন। পলিসির বয়স হয়ে গেল 10 বছর, প্রতি বছর এনএবি 8% করে গ্রোথ হতে হতে সে সময় এনএবির অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে 19 টাকা 99 পয়সা। এবং আপনি যা প্রিমিয়াম জমা করছেন অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, এই 60,000-এর 10% মানে 6,000 টাকা আবার গ্যারান্টি এডিশন আপনার অ্যাকাউন্টে দিয়ে দিল এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট। সে সময় আপনার পলিসির ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়াবে 8,35,000 টাকা। আপনি চাইলে এটি নিয়ে এক্সিটও করে নিতে পারেন, ট্যাক্স ফ্রি পেয়ে যাবেন। এবং আমি ধরে নিচ্ছি আপনি আবার নিবেশ করতে আছেন, 15 বছরে গিয়ে আপনার এনএবি হয়ে দাঁড়াবে 29 টাকা 37 পয়সা। সে সময় আপনি যা প্রিমিয়াম জমা করছেন মানে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 60,000 টাকা, এর 15% আপনাকে দেওয়া হবে গ্যারান্টি এডিশন হিসাবে, মানে 9,000 টাকা। সে সময় আপনার এই পলিসির ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়াবে 15,74,000 টাকা। আপনি চাইলে এই পলিসির টাকা নিয়ে বেরিয়ে যেতে পারেন। এবং যদি 39 বছর বয়সে আপনার কিছু হয়ে যায়, দেখুন 15,74,000 টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে আপনার নমিনিকে, যেটি পাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এভাবে 20 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হয়ে যাবে 44 বছর, আপনার ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়াবে সে সময় দেখুন 26,55,000 টাকা। এবং এর সাথে সাথে আপনি যা টাকা জমা করছেন মানে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম 60,000, তার 20% দেখুন 12,000 টাকা গ্যারান্টি এডিশন দিচ্ছে। সে সময় এনএবি দাঁড়াবে আপনার 43 টাকা 16 পয়সা। আপনি চাইলে এই টাকাটি নিয়ে এক্সিটও করে দিতে পারেন। তো ঠিক একইভাবে দেখুন পলিসি করার 25 নম্বর বছরে গিয়ে আপনার বয়স হয়ে গেল 49 বছর, সে সময় গ্যারান্টি এডিশন আবার দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে এই 60,000-এর 25% অ্যামাউন্ট মানে 15,000 টাকা। এবং আপনি এই পলিসিটি শুরু করেছিলেন, এনএবি ছিল আপনার 10 টাকা, প্রতি বছর 8% করে গ্রোথ হচ্ছে বন্ধুরা। এবং 25 বছর পরে গিয়ে আপনার বয়স হয়ে গেল 49, যখন আপনার 49 বছর বয়স হবে আপনার এই এনএবি প্রতি বছর 8% করে বাড়তে বাড়তে হয়ে দাঁড়াবে 63 টাকা 41 পয়সা। এবং যেহেতু এই পলিসির মধ্যে বলা হয়েছে 25 বছরের পরে কিন্তু আপনারা এই পলিসিতে কন্টিনিউ রাখতে পারবেন না, আপনার ফান্ডের যা ভ্যালু থাকবে সেই ভ্যালুটি আপনারা এখানে অ্যাজ এ রিটার্ন পেয়ে যাবেন ম্যাচুরিটি হিসাবে ট্যাক্স ফ্রি। দেখুন আপনার সে সময় ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে 42,43,328 টাকা, যেটি আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, দেখুন এই 43 লক্ষ 38 লক্ষ 45 লক্ষ 32 লক্ষ এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে। আপনি চাইলে 5 বছর পর এক্সিট করে নিতে পারেন, এই এক্সিট অ্যামাউন্টও দেওয়া রয়েছে বন্ধুরা, যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু শুধুমাত্র দেখালাম এই পলিসির মধ্যে 8% করে প্রতি বছর বছর গ্রোথ, এবং যেটি অনেক কম অ্যামাউন্ট ধরেছি আপনাদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য। এবং যদি আপনারা এই পলিসির মধ্যে 15% রিটার্ন পেয়ে যান, তাহলে রিটার্ন কী দাঁড়াচ্ছে দেখুন, সেটা আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তো 5,000 টাকা করে আপনার এসআইপির অ্যামাউন্ট হচ্ছে এবং 25 বছরের জন্য নিবেশ করছেন। যদি আপনারা 15% রিটার্ন এখান থেকে পান, তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে রিটার্ন। আপনার শুধুমাত্র জমা হচ্ছে 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট, এবং 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার পর আপনারা এখান থেকে ওয়েলথ গেন করতে পারবেন 1.5 করোড়। এবং টোটাল আপনার এখান থেকে এক্সপেক্টেড অ্যামাউন্ট রিটার্ন হবে 1,64,20,369 টাকা, 1.6 করোড়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসির এই সি পলিসির ব্যাপারে। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা কাস্টমারের নিড অনুযায়ী পলিসি পিচ করুন। যদি নিড অনুযায়ী পলিসি না দিতে পারেন, তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার কাছে পলিসি নেবেই, তাই না? অ্যাটলিস্ট আপনারা ইয়ং জেনারেশনের যেই ছেলেপেলে রয়েছে, ইয়ং জেনারেশনের পিপল, তো তাদেরকে আপনারা এই পলিসিটিকে পিচ করতে পারেন। এখানে শর্ট টার্ম পলিসি, এবং আপনাদের দেখালাম ভালো একটি রিটার্নও জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি এই পলিসিটি না দেখিয়ে আপনি যদি সেই কাস্টমারকে এলআইসির জীবন লাভ, জীবন আনন্দ এই সমস্ত পলিসিগুলো দেখাতে চান, তারা এই পলিসিগুলো করবেই না। কারণটি কি? কারণটি ওরা ভাববে যে আমি এলআইসিতে নিবেশ করবো জাস্ট ইন্স্যুরেন্সের জন্য, তো আমি টার্ম ইন্স্যুরেন্স করে নেবো, কেনই আমি আপনাদেরকে এলআইসির জীবন আনন্দ, জীবন আজাদ এই সমস্ত পলিসিগুলোতে নিবেশ করবো? তো তার জন্য আপনারা প্রত্যেকটি কাস্টমারকে একই পলিসি শো করবেন না, কাস্টমারের নিড অনুযায়ী পলিসি বিক্রি করার চেষ্টা করবেন। এতে আপনাদের পলিসির সেলও বাড়বে এবং আপনারা আপনাদের একটি টার্গেটে পূরণ করতে পারবেন, আপনার ক্লাব মেম্বারশিপ পূরণ করতে পারবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।